যে যত মিছা কথা কইতে পারে তে হইলো তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর, গিয়া সেরা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া হাত ধুইতে আছে, খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া হাত ধুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে, ফোন ধরে সেটা কোথাছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম হইতেছি, আপনি কো? কয় যে আমি কো, আমি যে জাফতের সারিকুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া হাত ধুইতে আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়া আরো আইতে আছে। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া কইরা সেটা তে বউ লইয়া পাগল হয়, ভাইয়ের খবর নাই, ঠিক কিনা কও? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া, ঠিক কিনা কও? তে বিদেশতে আটকাইয়া বিয়া কইরা সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কফার বালাতে যে আম্মা রাখছে না তে অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যা গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে, মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আজকাল লেখা চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে গেলে ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে হেই খাইছতের, তাই না? ঠিক কিনা কও? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাটল চুরি করলি, তুই আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাটল কত মাইসে খায়, তোরা গাছের তলে দিয়া কেউ হাঁটতে পারিনি, কাটল খাইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী, 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি, আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কই কোন দিন বুঝছো? কই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কয় কি বুঝছো? কোনোদিন তো কিছু করো নাই। কয় কোয়ার দরকার নাই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম, আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি, আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাপেরতে পাইছি, জামাইতে পাইছি, এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহারি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তা আপনার নামটা সবাই কইছে, মনে নাই? আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, তেহা আমার, আপনার শ্রম আপনার, মেহনত করবেন আপনি, ফুজি দেব আমি, ব্যবসায় যা লাভ হইব সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার, আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লগে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য, তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা ট্যাবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কিরকম। মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি তো, যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি, কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্না বান্না করন, কাঁচামরিচের ডেটটা ভাঙ্গা দেওয়ান, ফেট চুল্লা দেওয়ান, এরকম নানান কাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মুহাম্মদ
তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। তা আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া চললে, থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে। আর কি দেখলাম? আরো দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দপ্তবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে, রোদ দিদি মাথা ফাইটা যে অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা ব্যাগের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় ব্যাগের টুকরো ওই দিকে যায়। আমরা আরো দেখছি। কয় কি দেখছো? আর কয় উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি উনার দিকে এমনি জুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ বলেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় ঝুঁকতে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে উনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রু থেব্রু ওসানেসা, উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায় গিয়া। আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়ে লয় দুঃখ পাই, আর এবার গিয়ে হাইটা যায় গিয়া। চিন্তা করলাম কি রে, ফাত্তরের উপরে দিয়ে এমনি আডে কেমনে? পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো টুডানো খেরমুইডার সিফাত, কলামুইডার সিফাত, যেখানে ডাক দিয়ে গিয়ে ওয়াজ করে কোনো চারটে গিয়ে ভাই ঠিকঠাক থাকতো, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার, তখন 2001 সালের কথা, তো 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসব ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে, ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কটা লোকে ঘুমাই গেছে না কেন? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর, কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, তা আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাড়িতে মাহফিল পাই না, মুরাদনগরতে মাহফিলে পরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে গেল, তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাইয়ান না। আমি কই জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলান কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই, তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর, আফসুসটার কথা কই আর কি। মোহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার তো দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার জন্য। আপনি সুপ্রকৃত অর্থে আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কয় এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী এবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জোরে কইবেন, আপনি দিয়ে আরো আস্তে কোন মরহুম, আরো জোরে কোন, আরো জোরে। কয়টা জিনিস দেখছে কথা কেন? কয়টা? এক নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের গড়ের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা বলো? যেই দেশে ৯২% জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আব্রু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আব্রু আমানতকে নষ্ট করে, এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কালো রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। একটাই কেবল আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আমার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কিনা বলো? অথচ ১,৫০০ বছর আগে নবীর ব্যাপারে উনার স্ত্রী ১ নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত করেন না। কয়টা ছিল? কয়টা ছিল নবীর গুণ? ১ নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। ২ নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? আমার কথা কেন করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা, ২০০১ সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো টুডানো খেরমুইডার সিফাত, কলামুইডার সিফাত, যেখানে ডাক দিয়ে গিয়ে ওয়াজ করে কোনো চারটে গিয়ে ভাই ঠিকঠাক থাকতো, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন ২০০১ সালের কথা। তো ১ সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে ১লা অক্টোবর তখন নির্বাচন হয়েছিল ২০০১ সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসব ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে, ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কয়টা লোকে ঘুমাই গেছে না কেন? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রইছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, তা আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিলে পরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমারে বিচারে গেল। তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাইয়ান না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলান কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কি রহ, যে যত মিশা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর, গিয়া সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া হাত ধুইতে আছে। খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া হাত ধুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কোথাছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম হইতেছি, আপনি কো? কয় যে আমি কো, আমি জাফতের সারিকুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া হাত ধুইতে আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো তারে অসভ্য। ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা বললেন 4টা জিনিস। দেখি কয়টা গেল? কয়টা?
আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি খাচ্ছ, কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে, আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুধু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই। ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া। ঠিক কিনা কম? তে বিদেশটা আটকাইয়া বিয়া করে সেটা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কফার বালাতে যে আম্মা রাখছে না অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়। ঠিক কিনা কও? বউ ভাগ্যা গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে। মনে রাখবা, বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়াগায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো, আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা বলা কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা। একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওহন আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না। ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা। মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বা ঠেলায়, এরপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান, তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। এখন নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নাই না তো, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, কয় আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাকি একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না। জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, মাশাআল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ। এবার সাহাবা আস্তে করে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন, নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন
আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লগে উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নি ফির সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুড়িদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আর আশায় আশায় থাহে তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফায় আমি। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র ইয়া কিরকম? আমরা খালি নেওয়ন শিখছি, নেওয়ন খালি আত্রা এরকম করে। বাংলাদেশে যত ফিসাব দেখবা এইটা হিকছে না, কেডাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি আবার গুড়া যাই গায়ে নাদান হগিন নিবেদিত টিহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরাইল না। আর তুমি খালি নিতা হিকছো, জীবনে দিতা হিকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসেনি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেমন আটফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো বালা পাইলে হইল। তুমি বেটা হাত আছে, ফাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে, বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়। মানুষের কাছে হাত ফাইতা খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা, কথা মনে আছে নিও? ভুলিয়া গেছেন কথা? মনোযোগ নাই কথা না? নবীজির কাছে সাহাবা এসে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়া দিলাম, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও নেই। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আহা, আমি কেমন নবী? আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজির মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমাকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া এবার সাহাবাকে ঘরে ঢুকালেন। ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আছে। আল্লাহর নবী, সাহাবা কয়, আমাদের সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল, পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবা, শিশি আনছো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহ নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি থেকে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন, শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়ে দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না, আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা খপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুদু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটির ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা থাকলো, শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী, আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার, আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পাসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পাসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে, বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পাসিনা মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়তো। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছো? এই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপর আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে, বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাইজ হইয়াইতে আছে আর বইয়ের ইস্যু কীর্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে?
আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন পারেন, আর্মিরে বাড়ি আব্বা ডাকে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বাড়ি উঠেছে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা ডাকে, আর্মির আব্বা ডাকে, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহ নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে তো গোনা নিয়ে তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন। বলেন, কে বলবে? আপনি বলবেন? জি শুনেন, আমরা তওবা করব। তওবা করার আগে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি 1 মিনিট একটু কথা বলবেন। একটা লোকও নড়বেন না, জায়গায় থাকবেন। আমরা এখনই তওবা করব ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসলে জায়গার ব্যাপারটা আমি কথা বলবো না, হুজুর দোয়া করবে। যেখানেই পর্যন্ত 10 15 ঘর গেছি, কোনো জায়গাতে জায়গা দিতে পারছে না মানুষের, নাম বললে মানুষ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। আর আজকে হুজুর তৈরিভাবে আসলে স্বাভাবিক বাড়িঘরের প্রোগ্রাম নিয়ে না, উনি আমার পিসাব হুজুর। আমি এক জায়গায় বয়াত হয়েছিলাম, ওই জায়গায় আকিদা বা ঠিক না, সেই জন্য ওইখান থেকে আসিয়া হুজুরের কাছে বয়াত হয়েছি 2 বছর হয়েছে। এরপর থেকে আমি সিরিয়ালটা দিয়ে রাখছি যে হুজুর ঠিক কোনোভাবে আমার বাড়িতে যাইতে হবে। হুজুরকে দাওয়াত করছি, আমার বাচ্চারা সবাইকে নিয়ে গোষ্ঠীর মানুষ আপনাদেরকে দাওয়াত করে যেই পরিমাণ জায়গা দেওয়ার কথা ছিল, আপনারা অনেক মানুষ আসছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদেরকে জায়গা দিতে পারছি না, কষ্ট দিছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের এই কমিটিকে। 1 আর 2 নাম্বার হলো এই মাহফিল করতে যাইয়া অনেকে আমার চাচা মামুন, আমি হুজুরের কাছে দোয়া চাবো, মামুন দুইয়া, পুলিশ মামুন আর কানু ভাই এই মাহফিলের প্যান্ডেল আর মাইকের ব্যবস্থা করছে। মাশাআল্লাহ। তারা বলছে আমার পিসা হুজুরের কাছে দোয়া চাইতাম, আগামী বছর যদি হায়াতে বাঁচায় রাখে এই মাহফিলের মাইক প্যান্ডেল আমার মামুন চাচা আর কানু ভাই দিব। মাশাআল্লাহ। হুজুরের কাছে দোয়া চাই। 1 আর যেহেতু আমি হুজুরের বয়াত আছি, আমার হুজুর আর অনেক হুজুর একরকম নয়। আমি যদি একটা আপনাদের এলাকার মানুষ, এই পাড়ার আমার ফুটপাতিরা কালাম কামুর, আমার পরিবারের ভিতরে 5 জন হাফেজ, 2 জন আলেম, আমি যদি একটা প্রত্যক্ষ জায়গায় বয়াত হইতাম, আমার পরিবার আপনারা বলতেন যে দলেন্দ্র হুজুর এমন হয়েছে, শামীম আল হুসাইন সব এমন হয়েছে, আমার আবু কালাম সাহেব, মৌলানা শফিক সাহেব, এদের সাথে সম্পর্ক আগে ছিল। এরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে নিয়ে এই মাহফিলের ব্যবস্থা করছি। আর দোয়ার পরে আমার পিসা হুজুর আমার করে একটু বসবে, যারা বয়াত হবেন হুজুরের সাথে ওইখানে বয়াত হতে পারবেন, আর এখানে হুজুর তওবা করবে। সামনে এই মাহফিলে আমরা হুজুরের চাই, আপনারা রাজি নি? আরে চাই কি চাই না? আগামী বছর আমরা, যেহেতু আমার পিসা হুজুর, আমি হুজুরের কাছে আবদার রাখবো এই মাহফিল হুজুরের আগমনে হবে, হুজুর আসতে হবে, না হলে বাদ যাবে। এই জন্য হুজুরের কাছে দরখাস্ত রাখলাম, আগামী বছর আমরা চাই না। আল্লাহ মাহফিল কবুল করে বলেন আমিন। আমাদের সাহায্য দিতে কথা বলুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই সময়ে আমাদের হুজুরকে আসার জন্য তৌফিক দান করেছেন। আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা সারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের 90% মুসলমান, সকল মুসলমানই আমাদের একটা খেয়াল, বাংলাদেশের যত ইসলামী দলগুলো আছেন এবং সমমনা দলগুলো আছে, সকলেই চাচ্ছে একটা প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়ে চলার জন্য, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সকল পুরুষ এবং মহিলার উপর বরফ এই পরিযাত্রার লক্ষ্য হইল, এবং যাতে আমাদের এই দেশটা একটা শান্তির দেশ হয়, এইভাবে আমরা জয় করব।
আর পাশাপাশি আরেকটা আবদার হইল, এই যে স্বামী হুসাইন এরা কিন্তু একটা মসজিদের জন্য একটা খেয়াল করছে। হুজুরের কাছে দোয়া চাচ্ছি, মসজিদের জন্য যাতে দোয়া করতে, সে মসজিদটা করতে পারে এরকম একটা খেয়াল করে বা একটা জায়গা দিয়ে আপনাদেরকে আর বিরক্ত না করে আপনাদের কাছে দোয়া আছে, হুজুরদের কাছে দোয়া আছে। আমি আমার আর একটু কথা হইল যে আমার কথাটা শেষ করছি। পাশাপাশি আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের এলাকার একটি সন্তান আলহাজ হযরত মাওলানা আবুল কালাম হুজুর, উনি দু একটা কথা বলবেন, তো বলার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বারাকাল্লাহু ফি হায়াতি, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক তরুণ ভাইরা, পর্যায়ের মহামারা, এই আনসিজনে প্রচন্ড গরমকে উপেক্ষা করে অত্যন্ত আগ্রহের সহিত এবং আদবের সহিত আমরা যে কোরআন সুন্নাহ সহিহ আলোচনা করে শুনলাম, সে অনুযায়ী আমরা জীবন গড়তে সকলে রাজি আছি গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলটা যেহেতু ওয়াজ ও দোয়ার মাহফিল, এই দালান বাড়ি সহ নোয়াগাঁও আশেপাশে যত মধ্যে গান, সকলের জন্য হুজুর দোয়া করবেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যায় সুস্থ তরুণেরা শাহাদত বরণ করছে, তার জন্য দোয়া, এবং যারা আহত অবস্থায় অসুস্থ আছে তাদের জন্য দোয়া, দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত তাদের জন্য দোয়া, আমাদের এলাকার শান্তির জন্য দোয়া দরকার। এই কথা বলে আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা কথা জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওনাদের তো ওনারা অনুমতি দিলেন আমার কথা, সভাপতি সহ সভাপতি, ওনারা সর্বোচ্চ মুআদ্দাবানা যে নজির পেশ করেছেন, আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কবুল করেন, দ্বীনের হাদি হিসাবে যেন কবুল করেন। আল্লাহ সবাইকে আমাদের কবুল, আমরা দোয়া করব। তো আমি এই গ্রামে, এই এলাকায় আমার মাহফিল তুলনামূলকভাবে কম। আমি এই কসবা অনেক প্রোগ্রাম করেছি, আখাউড়াও তো মোটামুটি করেছি, বিজয়নগরে, হোসেনপুর, চম্পকনগর, তারপরে আমতলি, ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে, পাইকপাড়া। কিন্তু এই জায়গাটাতে আমার, যদিও আমার নানার বাড়ি, ওনারাও কয়েকবার চেয়েছেন, সময়ের সাথে না মিলার কারণে আমার আর আশা হয়ে ওঠেনি। তা আপনারা বিশেষ করে সভাপতি এবং সহসভাপতি যে দুইজন মুহাক্কিক আলেমে দ্বীন, ওনারা আসলে, আমিও ওনাদের সাথে তো মিশি নাই। আমাদের ওই যে আজকের মাহফিলে আছেন মুজাম্মেল ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, এবং গত বছর ওনাদের গ্রামে খিরাতলা, ওখানে আমি এসেছিলাম, আপনারা হয়তো অনেকে গিয়েছিলেন সেখানে। তো ওই সুবাদে ওনার সাথে একটা গভীর সম্পর্ক, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি মুশতাক ফয়েজি, দেখবেন আমার নামের সাথে একটা লেখা আছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরার সিলসিলার একজন পীর। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। তো আব্বা ইন্তেকাল করার কারণে আমি নাতি হইয়া দাদার কাছ থেকে সরাসরি দরবারের দায়িত্ব আমার কাঁধে এসেছে। আমি কখনো এই পীর, বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি পীর মানি হলো বইয়া বইয়া খাওয়ান, কোনো কাম টাম নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো গিরুস্তি টিরুস্তিও করে না, এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন, এমনি ঘুরা ঘুরা খাওয়ান। আমার এটা শরম করছে ফইলার থেকে, যে এটা কী কথা, একটা সুস্থ মানুষ এমনি বইয়া বইয়া হইতে হইতে আইতে আইতে খায়, মাটি কাটলে 500, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1,500, কতভাবে কত টাকা কামাই করে। একটা লোক, আস্তে একটা লোক এমনি বইয়া বইয়া খাওয়ার, খাইতে 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 মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। শরীরটা যেন ফুলে গেছে কত শরীরটা। এই হলো বাংলাদেশ। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। তখন আমি চিন্তা করলাম যে না, ধারাকে পাল্টে দিতে হবে। আমার দাদা যখন আমার দায়িত্ব দিছে, আমি কিন্তু আমি ফির শব্দ হইতাম চাই না, আমি কয় না এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম যদি আমার দায়িত্ব দেন তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। কয় কি চাও? আমি আমার 1 খণ্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়ান, এটা আমার দিয়ে হইতো না। লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি এমনি বৈশা বৈশা খাবো? তো বললো যে জায়গা দেওয়া কী করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিছে। কয় শতক? 9 শতক। উনি আর ইন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার রুহানি সন্তান
আমার মুরিদ, আমার আরো যারা ওইখানে তারা দাওয়াত দিতে গেছিল তারা দেখাইছে এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক? আরে না, 1800 শতক। মার হাবা কয়টা দাও? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, তো এটাতে তো আমি জমা পড়াই। তো এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, অটোতে করে, হাইয়েসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে, তো চিন্তা করে যে নামাজটাও পড়াই, হুজুরের লোকে দেখা করে দোয়াও লইয়াই, একটু ওয়াজও হই নাই। তো প্রত্যেক শুক্রবারে দূর দূরান্ত থেকে যারা আইয়ে শুধু একটা ঘর কয়েকশো লোক জাগা হয়। এটা আমি মসজিদও যাওয়ানোর আগে, আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ ভরে যায় বাইরের লোক দিয়া। আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে সালুয়ে ফানিয়ে মুনিয়ে ভিজ্জা বুজ্জা, আমি খালি ভিতরে জায়গা পাই। আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই। পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরো বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ আনছি। আমি এটা কত বড়? হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? আমি কারো করছো কিটা আর কিটা? হুজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনে যেমনি সিঁড়ি দিয়ে উঠতে থেকে দোতলা, এই মসজিদও নিচেতে 125 ফুট চৌড়ায় দোতলায় আটটা উঠতে যাবো গা মানুষ। এই ফুরারা মসজিদ লইয়া সামনে দিয়া সিঁড়ি দোতলায়, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়ি না, ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তো আমি কইলাম যে এটা করতে কিরকম লাগতো ভারে? তারা আমারে কয় 15 কোটি টাকা। এমনভাবে কইছে আমি মনে করছি 1500। যেমনি কইছে আটকা, মনে হয় এটা কোনো টেহা নাই তাদের কাছে। আমি কই বেড়া ওয়াজ কইরা খাই, মানুষের দাওয়াত দিলে খাই, না হইলে তো না খাইয়ে তখন লাগে অনেক রাইট। 15 কোটি টেহা দিয়ে আমি মসজিদ করলাম, তোরা এক কাম কইছি দিকে তোরা এই কাম করে বইয়া রইছ। কই হুজুর সাহস করে নাই মেলান, একটা নিয়ত করেন আল্লাহ দিব। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক মাহফিল করছি, অনেক টেহা লাড়াচাড়া করছি, যাও এটা নিজে রাইট খেলাইছি আর কাটাকাটি করতাম না। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে, আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা। একতলার ছাদ হয়ে গেছে, তা আমি দিছি 25 লাখ। 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ। বাহিতে আইলো করতে আইলো, আমিও করতাম পারতাম না। কত মানুষ যে টাকা পাঠাইছে, ভিক্ষা করে যাইতে আছে। বেডি কইলে কি তো নাগেশ্বর হুজুরের মসজিদরা গাড়ি এটা শুনছি তো এটার কথা। এই ভিক্ষা করে 2 টিক্কা একটা নোট আন্দেশের মসজিদের দান বাক্স বেডি ফালাই দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই সবাই মিল্লা আল্লাহর খাস মেহেরবানি শরীক। আমি একটা লোক পাইলে আমি আমার মসজিদের কথা কয় আমি আল্লাহ যা করে করবো। এখন আপনারা এত লোক আছেন, আমার এই মসজিদটার ছাদে উঠে আমি এখন মাঝে মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া কান্দি। রাইতে 2টা 2:30 মাহফিল শেষ করে যখন যাই ছাদের উপরে উঠে কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাহলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, কেমনি কি হবে? আমি মাঝে মাঝে কান্দি, দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই। কারণ আমি নবীজির হাদিস পেয়েছি, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানে একটা মসজিদ হবে। আমি প্রাণ ভরে দোয়া করি যখন কাজ ধরবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার মুরিদের বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা ধরেছি এটাতে এখন
যেদিন একতলার ছাদ হলো, আমার ফইলা নামাইছে ফুন্ডু কুঠি কইয়া, ছাদ ডালাই শেষ হয়েছে, পরে ইঞ্জিনিয়ার কই হুজুর আইয়েন, আপনার লোক একটু গোপন কথা আছে। সিফাত নিয়ে সেটা কই হুজুর 30 কোটি লাগবো, ফোন রই হইতো না। আমি কই বেটা ফোন রই তো সহ্য করতাম পারি না, আগাইতে থাকেন হুজুর, আল্লাহ যা করে করবো। তো এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বানাতে চাই। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছেন। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার এই আল্লাহর ঘর মসজিদের জন্য, এত বড় মসজিদ হবে, এটা তো আমাদের জন্য গর্ব অহংকার, আমরা হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমি দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা আমি দেব, 50টা টাকা দেব, 500টা টাকা দেব, আমি খুশি মনে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা একটা লুকও খালি যাব না। এখানে কেউ আছেন যে হুজুর আমি ওই যে লোকটার টাকাটা নেন, শামীম কি করবা 2,000, আমার আদরের শামীম সে 2,000 টাকা দিবে, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা আমার এক ভাই, উনি নগদ 500 টাকা, হ্যাঁ আব্দুর রহমান ভাই, মাশাআল্লাহ। আমার আরেক ভাই মন্নান ভাই, যা আসিল সব বার করে আলাইছে, 500 টাকা 20 টাকা আসিল, 2টা নোট না আরো আছে। আচ্ছা যাই হোক, জি জি পরে। এই ছেলে, এই তুমি উঠছো ফিরতে আনো না না তে দেহায় বেদা কি তেহা দিত, তেহা দিবা তাহলে 2-3 বার উঠো। আমাদের স্যার জিল্লু স্যার উনি 500 টাকা দিয়েছেন নগদ। ভাই কিচ্ছু না, কিচ্ছু হবে না, আপনার টাকা আপনি আজকে মরে যান, পড়ে থাকবে বালিশের নিচে, থাকবেও না। সবাই মিলে আমরা একটু একটু শরিক হইলে মরে যাব না, গরিব হব না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। জি মাশাল্লাহ। আমার সহসভাপতি হুজুর, আমি বলি নাই, আহারে আলেম মানুষ বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা, পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ উনি যা দিল এটারে কোটি কোটি টাকার সওয়াব ওনার আমল নামায় দিয়ে দিও, সবাই কোনা আমিন। মাশাল্লাহ। একজন লোকও খালি দেন, মাশাল্লাহ। আমার সভাপতি হুজুর শরিক হয়েছেন, মাশাল্লাহ। সলিম ভাই 500 টাকা দিয়েছেন। একজন লোক উঠেন না, খালিও যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলে একটু যাও ভিতরে, একটু ভিতরে যাও, ইমরান যাও, হাসান কই ভিতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা, শামীম একটু মহিলা, তুমি যাও শামীমে যাও, শামীমে যাও একটু, ওইখানে যাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা কিছু কিছু শরিক থাকি, আল্লাহর ঘর মসজিদ। আমাকে আমার জন্য চাই নাই ভাই, আমার জন্য চাই নাই, মাশাআল্লাহ। আম্মা অসুস্থ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি যায় না, 2টা টাকা দিয়েন, আপনি 2 টাকা দিয়েন, তাও তো বলতে পারবেন আমিও শরিক রয়েছি, খালি যাওয়ার দরকার নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জি রাখেন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ যেন মনে। মাশাআল্লাহ। হ্যাঁ আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই টাকা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এখন তওবা করব, তওবা করব, যে যা পারেন দেন, ছেলেরা আসতেছে, আর সবাই আমার সাথে আমরা চলেন সবাই মিলে তওবা করি। সবাই খুব খেয়াল করে বসেন, একেবারে নিজেকে নরম করে, গুনাহ মাফের খেয়ালে আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আপনারা দুইজন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিছেন, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা করবেন সব সময়। ওলামাই কেরামদেরকে মাহফিলে, ওয়াজের মাহফিলে ওলামাই কেরাম যারা, তাদেরকে সভাপতি সহসভাপতি দিবেন, এবং কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নাম পোস্টারে দিবেন না ওয়াজের মাহফিলে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আলেম ওলামাকে সভাপতি সহসভাপতি দেবেন এবং পোস্টারে দাওয়াত দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তো আমাদের সমাজেরই লোক, কিন্তু পোস্টারে তাদের নাম দেওয়া যাবে না। এই নাম না দিয়ে এইভাবে সুন্দর করে সামনের দিকে এই এলাকায় যত মাহফিল হয় এটা খেয়াল করবেন। এটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলাম এবং এটা মনে করাই দিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি চাই আমার সভাপতি হুজুর আছে, সহসভাপতি হুজুর আছে, তো ওনারা একজন দোয়া করলে জিনিসটা সুন্দর হবে। তাবারুক আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। অনেকে বিদেশে আছেন, মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকের মাহফিলের উসিলায় এই এলাকার কবরবাসীর আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেয় কবরগুলোকে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে অজপাড়াগায় নিবৃত পল্লীতে গ্রামের ভিতরের একটা অংশে বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, তারপরেও দলে দলে মানুষ হাজির হয়ে গেল। মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কি দোয়া করবো গো মাহবুব? সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদি কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা সবাই তোমার কুদরতি হাতে সাফর্দ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। মাওলা রব্বে করিম, এমনটাই তো চেয়েছিলাম আমরা।
মানুষ মানুষের জন্য পাগল হয়ে যাবে, মানুষ মানুষের সুখে দুঃখে ঝাঁপাইয়া পড়বে। আয় আল্লাহ, এমন একটা বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়া যারা নিজেদের জীবন বিলিয়ে দিল রাজপথে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা জীবন দিল, তাদেরকে তুমি শহীদের দরজা দান করে দাও। তাদের আব্বা আম্মাকে সান্ত্বনা দিতে পারি এমন কোনো ভাষা আমার জানা নাই। নিজেদের জীবনের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিস জীবনটা তারা রাস্তায় বিলিয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। যত মানুষ দোয়া চেয়েছে, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। হে আল্লাহ তাআলা, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বাংলাদেশকে তুমি কবুল করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইসলামী ঘরানার সকল মানুষের ভিতরে তুমি একতা দান করে দাও। আয় আল্লাহ, ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গিয়ে, মাসালাগত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাথার উপরে ন্যায় পরায়ণ আল্লাহ ভীরু শাসক তুমি আমাদের মাথার উপরে দিয়ে দিও মাওলা। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে এমন লোকের আল্লাহ আমাদের উপরে শাসন করার ভার এমন মানুষকে দিও যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, যারা কাজ করতে গিয়ে তোমারে বারবার ভয় পায়, এমন লোক তুমি আমাদের শাসক হিসেবে নির্বাচন করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একটা আহ্বান শুনি। আগামী 11 সেপ্টেম্বর, আগামী বুধবার, আদমপুর আলিয়া মাদ্রাসা ময়দানে আদমপুর ইবনে মারিয়াম মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলন
ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের